যখন কঠিন আকার ধারণ করবে তখন মহান আল্লাহ কুদরতি হাত দ্বারা একটা টাঙ্কি থেকে কিছু পানি ছিটাইয়ে দিবেন। ছিটাইয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহর নবী বলবেন, আল্লাহ এত দামি পানি, হালকা একটু পানি জাহান্নামের আগুনে পড়েছে, নিস্তেজ হয়ে গেছে। এটা কোন পানি গো? এটা কি জমজমের পানি না হাউজে কাউসারের পানি? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। হাসরের ময়দানে ওঠার পর একটা পানি পান করাবেন, মহান আল্লাহ যে পানিটা আমাকে দিয়েছেন কাউসার, ওই কাউসারের পানিটা হাসরের ময়দানে শ্রেষ্ঠ পানি। জমজমের পানিও শ্রেষ্ঠ, হাউজে কাউসারের পানিও শ্রেষ্ঠ। আল্লাহর নবী কি কথা বলেন? মহান আল্লাহ বলেন, নবী গো আরেকটা পানি আছে যে পানিটা সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন আরেকটা পানি আছে, ওই পানিটা সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ। পানিটা কি? পানিটা হলো আমার বান্দা বান্দি যখন নিজুম রাতে, যখন একা একা আলাদা হইয়া যখন আমি আল্লাহর কাছে কান্না করে, ওই যে চোখের পানিটা এত দামি, আমি আল্লাহ পৃথিবীতে এমন দামি কোন পানি বানাই নাই। চোখের পানি এত দামি, এত দামি। সারাটা জীবন কুফরি করেছে, নাফরমানি করেছে, করার পরে এরপরে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়ে প্রকাশ করেছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে। বিশ্বাস করে বলেন, আল্লাহ যা করেছি ভুল করেছি। দুই ফোঁটা চোখের ফোঁটার পানির কারণে মহান আল্লাহ তার 70 বছরের গুনাহ সবগুলা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ তাআলা নিষ্পাপ হিসাবে বান্দাকে গ্রহণ করেছে। এত দামি পানি। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলেন, নবী গো বলেন তো দেখি কোন পানি দামি? হাসরের কঠিন ময়দানে যখন কঠিন আকার ধারণ করবে তখন মহান আল্লাহ কুদরতি হাত দ্বারা একটা টাঙ্কি থেকে কিছু পানি ছিটাইয়ে দিবেন। ছিটাইয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহর নবী বলবেন, আল্লাহ এত দামি পানি, হালকা একটু পানি জাহান্নামের আগুনে পড়েছে, নিস্তেজ হয়ে গেছে। এটা কোন পানি গো? এটা কি জমজমের পানি না হাউজে কাউসারের পানি? মহান আল্লাহ জবাব দেবেন, ও আমার হাবিব, হাবিব আমার, এটা জমজমের পানি না হাউজে কাউসারের পানি না। আমার বান্দা বান্দি যখন নির্জনে বসে বসে কান্না করত, তার চোখের পানিগুলা দেখা যায় তো তার জামায় পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। আসলে এগুলা জামায়ও পড়ে নাই, জমিনেও পড়ে নাই। আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রেখেছিলাম। এই পানিটা হলো জাহান্নামের আগুনে ছিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, কত দামি! আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এই দুনিয়ার মধ্যে তোমার বেশি সময় থাকার জায়গা না, এরপরে তোমার মরণ হবে। তোমার যখন মরণ হবে, সুম্মা বা'দা যালিকা ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে তোমার হাসরের ময়দানে তোমাকে উঠানো হবে। সুবহানাল্লাহ। এরপরে আবার উঠতে হবে তোমার হাসরের ময়দানে।
এরপরে মহান আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি শুনো, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, আমি আল্লাহ তোমাদের উপরে 7টা রাস্তা বানাইছি। সুবহানাল্লাহ। তোমাদের উপরে আমি 7টা রাস্তা বানাইছি, মানে 7টা আসমান বানাইছি। কয়টা? আমি আল্লাহ তোমাদের উপরে 7টা আসমান বানাইছি। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আল্লাহ আমার সৃষ্টির ব্যাপারে উদাসীন নই, যে বানাইছি বানায় ছেড়ে দিছি, না না, আমি আল্লাহ বানাইছি বানায় তোমাদেরকে ছেড়ে দিয়েছি, না এমন মনে করবে না। কারণ হলো আমি আল্লাহ উদাসীন নয়, গাফেল নয়, বেখবর নয়। তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। সুন্দর করে তোমার গঠনটা বানাইলাম, বানানোর পরে আমি আল্লাহ তোমার মধ্যে আত্মা দিলাম, আত্মা দেওয়ার পরে এরপরে তোমাকে আমি এরপরে তোমার উপর আমি আসমান বানাইলাম। মনে করো না আমি আল্লাহ উদাসীন বেখবর বানায় তোমাকে ছেড়ে দিছি। কিছু আছে না বানায় ছেড়ে দেয়, কুকুর আছে না, কুকুর বাচ্চা দেওয়ার পরে সবসময় রাখে সাথে, বলেন রাখে? গরু বাচ্চা দেওয়ার পরে সবসময় রাখে, ছাগল বাচ্চা দেওয়ার পরে সবসময় রাখে, যার যার খবর, যার যার খবর। মানুষ বাচ্চা দেওয়ার পরে সবসময় খবর রাখে, বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, আমি আল্লাহ তোমাদের উপর 7টা আসমান বানাইলাম। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমার সৃষ্টির ব্যাপারে আমি উদাসীন নয়, বেখবর নয়। কারণ আমি বানাইছি, বানানোর পরে তার কি প্রয়োজন সবগুলা আমি ব্যবস্থা করি। আমি বানাইছি, তার রিজিক আমি বানাইছি, তার শক্তি সামর্থ্য আমি দিয়েছি। রিক্সা নিয়ে বের হয়, রিক্সা নিয়ে বের হয়, রিক্সার হ্যান্ডেল দেওয়াটা আমার দেওয়া। গাড়ি নিয়ে বের হয়, পা দিয়া গাড়ি চালানো, হাত দিয়া ঘোরানো, এটা আমার দেওয়া শক্তি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বানাইছি, এমনি এমনি ছেড়ে দেয় নাই। আমি আল্লাহ সমস্ত কিছুর জিম্মাদার, রিজিকের জিম্মাদারি আমি নিয়েছি। আমার বান্দা কোন সময় কি খাইবে আমি আল্লাহ বান্দাকে বানানোর আগেই লিস্টি করেছি। তাহলে আমরা কোন সময় কি খাই লিস্টিটা বানাইছে, জোরে কোন? লিস্টি যদি বানায় থাকেন, লিস্টি অনুযায়ী দিবেন কে? আল্লাহ বলেন আমি কোন বেখবর, আমি উদাসীন, তোমাদেরকে বানাইয়ে আমি ছেড়ে দিছি, তাই না? কোন সময় তোমার কি প্রয়োজন, কি লাগবে, আমি আল্লাহ তা ব্যবস্থা